এলাকা কেন এলাকার বাইরেও মানুষ আমাদেরকে উৎসাহিত করেছেন। এই উৎসাহিত হয়েই আমরা এবছরের দুর্গাপুজোটাকে সম্পূর্ণ করতে চাই, সবার ভালোবাসা, সবার আশীর্বাদ নিয়ে। রাজারহাট নিউটাউন এলাকায় নজিরবিহীন সরস্বতী পুজোর আয়োজন। কালী পার্ক ইউনাইটেড ক্লাব পরিচালিত কালী পার্ক সার্বজনীন দুর্গোৎসবের ৭৫তম বর্ষ অর্থাৎ হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত হল সরস্বতী পুজো। এবছরের মূল আকর্ষণ ছিল একসাথে ৭৫টি প্রতিমায় বাগদেবীর আরাধনা। ক্লাবেরই মহতী উদ্যোগের নেপথ্যে রয়েছেন এক ঝাঁক বিশিষ্ট মানুষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর বড় চেয়ারম্যান শাহনওয়াজ আলী মণ্ডল এবং মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য। পুজোর সফল আয়োজন করেছেন ক্লাবের সম্পাদক অশোক পাল, কোষাধ্যক্ষ রাজেশ প্রসাদ এবং যুগ্ম সম্পাদক দীনেশ প্রসাদ ও সন্তু দত্ত। পুজোর মূল আহ্বায়ক অচিন্ত অধিকারী ও রানা বসু। ৭৫টি প্রতিমার এই অনন্য সমাহার দেখতে মণ্ডপে ভিড় উপচে পড়ে। ক্লাবের কর্মকর্তারা জানান, হীরক জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে প্রথাগত পুজোর বাইরে বেরিয়ে এই অভিনব ভাবনা। আভিজাত্যের অভিনবত্বের মেলবন্ধনে কালী পার্ক ইউনাইটেড ক্লাবের এই আয়োজন রাজারহাটের পুজোর ইতিহাসে এক নতুন পালক যোগ করলো। একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীও পালন করেন তারা। ৭৪তম যখন দুর্গাপুজোর আমরা যখন শেষ পর্যায়ে আর কি, ঠিক আছে, যখন কালী পুজো দেয়ালি যখন মিটে গেল, তারপর আমরা চিন্তা ভাবনা করেছিলাম, করে আমাদের অভিভাবক তাপস চ্যাটার্জি, আরেকজন পৃষ্ঠপোষক দুজন আছেন আমাদের শাহনওয়াজ আলী মণ্ডল, আরতিকা ভট্টাচার্য, তারাও বিভিন্ন সময় পুজোগুলোর কথা এসে আমাদেরকে বলেন যে এরকম ওরা এরকম করেছে, ঠিক আছে। সেখান থেকে আমাদেরই সেক্রেটারি যারা যুগ্ম সম্পাদক আছেন তার মাথা থেকে যে আমরা যে ৭৫টা ঠাকুর রেখেছি, ৭৫ বছর প্রথম বছরে, যেহেতু এটা প্রথম এখন আমাদের একটা উৎসবের মধ্যে মানে ইংরেজি বছরে যে প্রথম, যদি এই জানুয়ারি মাস থেকে যদি আমরা এই শুরুটা করি, মানে আমাদের ইচ্ছে আছে 12টা মাসেই, মানে 12টা তো পাবো না, ধরুন 10টা মাস পাবো, 10টা মাসের মধ্যে 9টা মাসের মাধ্যম দিয়ে আমরা মানে কোনো না কোনো কর্মসূচি প্রত্যেক মাসে যদি রাখতে পারি। তার মধ্যে প্রথম পুজোটা আমাদের সরস্বতী পুজোটাকে পেয়েছি, বাগদেবীর আরাধনা থেকে আমরা এটা শুরু করেছি। প্রথমেই বলি, আজকে আমরা আমাদের নেতাজিকে যে সম্মান জানাতে পেরেছি এই দিনে, এই সরস্বতী পুজো দুটো একটা কনসেপ্ট হিসাবে আমরা প্রথমে ঠিক করেছিলাম। দেখুন, আপনি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের এতেই আদতেই করেছি, এবং ৭৫টি সরস্বতী পুজো মানুষের মনে, আমরা এই বছরে যে ৭৫তম বর্ষে এটা মানুষের মনে দাগ কাটার জন্যই আমরা মূর্তি, এটা একটা আমরা দেখলাম এটা খুব সাড়া ফেলেছে। এলাকা কেন এলাকার বাইরেও মানুষ আমাদের খুব করেছেন, উৎসাহিত করেছেন। এই উৎসাহিত হয়েই আমরা এবছরের দুর্গাপুজোটাকে সম্পূর্ণ করতে চাই, সবার ভালোবাসা, সবার আশীর্বাদ নিয়ে। আপনারা তো আছেন, আপনাদের মাধ্যমে তারা নিউজ, আপনারা এসেছেন চ্যানেল 10-এর মাধ্যমে, আমরা আপামর জনগণের কাছে বলতে চাই, আসুন এবছর ৭৫তম দুর্গাপুজো একটা অভিনব পুজো আমরা করতে চলেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের পাথর করেই, আপনাদের মণিকোটায় যেন আমরা দাগ কাটতে পারি, সেই দিকেই আমরা দৃষ্টি দিয়েই সারা বছর যে সামাজিক কর্মসূচি আছে প্রতি মাসেই কিছু না কিছু আমাদের থাকবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে সেটাকে জানাবো। কালী পার্ক সার্বজনীন দুর্গোৎসব এবং পাশেই আমাদের ত্রিপুরলিঙ্গ মঠ মায়ের মন্দির আছে। আমাদের এবার ৭৫ বছর হীরক জয়ন্তী বর্ষ। তো হীরক জয়ন্তী বর্ষকে সামনে রেখেই আমরা বর্ষব্যাপী বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছি। তার মধ্যে সরস্বতী পুজোয় ৭৫টা দেবী মূর্তি দিয়ে আমরা এবার দেবী বন্দনা করেছি সরস্বতী পুজোর। আর যেহেতু 23শে জানুয়ারি পড়ে গেছে, সাথে আমরা নেতাজিকেও সম্মান জানিয়েছি, আমাদের শ্রদ্ধা জানিয়েছি আমাদের এই পুজোর মাধ্যমে। আমরা সবাইকে বলবো, সামনে আমাদের ৭৫ বছরের দুর্গাপুজো আছে, সবাই আসবেন এবং আমাদের এই যে অভিনব প্রয়াস ৭৫টা বাগদেবীর মূর্তি দিয়ে বাগদেবী বন্দনা, সে বন্দনাতেও আপনারা আসবেন আমাদের প্রতিমা দর্শন করতে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।